হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা টিজারেরও রিয়াকশন দেবো, একটা গানের রিয়াকশনও দেবো। তো প্রথমে টিজার গুলো নিয়ে কথা বলিনি। স্বার্থপর বলে একটি ছবি আসছে, বাংলা ছবি, যেখানে কোয়েল মল্লিক এবং কৌশিক সেন রয়েছেন। তো সেই ছবির টিজার চলেছে, সুরিন্দর ফিল্মস এর প্রোডাকশনের ছবি। রঞ্জিত মল্লিককেও দেখতে পাবো। তো রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিককে বহুদিন পরে একসাথে স্ক্রিনে দেখতে পাবো। তো তারা বাবা মেয়ে প্লে করছেন এই ছবির মধ্যে। এখানে রঞ্জিত মল্লিক একজন লয়ারের চরিত্র প্লে করছেন, যে আর কি কোয়েল মল্লিকের হয়ে কোর্টে কেস লড়বে, এবং অপোজিশন লয়ারটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী আর কি। আর এছাড়া কৌশিক সেন আর কোয়েল মল্লিক ভাই বোন প্লে করছে, যাদের দুজনের মধ্যে একটা ঝামেলা নিয়ে কোর্ট কেস হচ্ছে। বেসিক্যালি হচ্ছে যে একটা প্রপার্টি, তো বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সেই প্রপার্টির উপর কি তার অধিকার রয়েছে, ঠিক আছে? তো সেইটা নিয়ে আর কি ভাই বোনের মধ্যে লড়াই। ভাই আর কি স্বার্থপর, সে চায় না যে বোনকে কিছু শেয়ার দিতে। তো সেখান থেকে একটা কনফ্লিক্ট কোথাও লাগবে এবং সেখান থেকে একটা ঝামেলা শুরু হবে এবং সেটা কোর্টে পৌঁছাবে এবং আলটিমেটলি কোথায় যাচ্ছে। এবং যে দাদা এবং বোন এত দুজনকে ভালোবাসতো, তারা কোর্টে যখন পৌঁছাচ্ছে তখন তাদের যে আসল রিয়েল ক্যারেক্টারিস্টিক গুলো, স্পেশালি দাদার, সেগুলো কিরকম ভাবে বেরিয়ে আসছে, কি হচ্ছে, আদৌ তাদের সম্পর্ক ঠিকঠাক হবে কিনা, কোর্টের কেসটার কি ভার্ডিক্ট হবে, কে পাবে ওই বাড়িটা, সেটা নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। টিজারটা ভেরি ভেরি ওয়েল এডিটেড, একটা ইন্টেন্স টোন থ্রু আউট দ্য টিজার মেনটেন করা হয়েছে। মানে ওদের সম্পর্ক ইত্যাদি দেখাচ্ছে, বাট একদম একটা ইন্টেন্স ওয়েতে দেখাচ্ছে। পারফরমেন্সেস গুলো খুব সার্টেলটি রয়েছে সেটার মধ্যে। যেহেতু এই ছবি যিনি পরিচালক, তিনি আর কি কৌশিক গাঙ্গুলির এডি ছিলেন, এছাড়া প্রতিম ডি গুপ্তকেও মানে অ্যাসিস্ট করেছেন উনি। তো ওই যে সার্টেলটিটা, এই যে ডিরেক্টরদের কথা বললাম, তাদের যে সার্টেলটিটা, সেটা এনার কাজের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে, অনন্যার কাজের মধ্যে। তো সেটা আর কি খুব ভালোভাবে উনি ফুটিয়ে তুলেছেন। পারফরমেন্সেস খুব ভালো লাগছে, কোয়েল মল্লিককে দেখতে খুবই সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এবং আমি আর কি এই কাজটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। ফ্যামিলি ড্রামা জনরা হওয়া সত্ত্বেও, ফ্যামিলি ড্রামা কোর্টরুম ড্রামার কম্বিনেশন হওয়া সত্ত্বেও একটা ফ্রেশ কিন্তু ভাইব দিচ্ছে। এটাই হয় যে ডিরেক্টর যখন ওটা নতুন ভয়েস নিয়ে আসে, তখন মানে সেম কন্টেন্ট, মানে দেখা কন্টেন্টও একটা নতুন ভাবে আর কি তার ফ্রেশ একটা টেক থাকে। সেটা কিন্তু এখানে এই টিজারের মধ্যে বুঝতে পারা যাচ্ছে। তো এটা গেল প্রথম স্বার্থপরের টিজার রিয়াকশন। এর পরবর্তীতে আমরা কথা বলছি 120 বাহাদুর বলে যে ফারহান আখতারের ছবিটা আসছে। তো সেই ছবির দ্বিতীয় টিজার রিলিজ করে গেছে। তো এই টিজারটা কিন্তু আমার টিজার 1 থেকে টিজার 2টা বেটার লেগেছে। টিজার 2 তে প্রথম কথা হচ্ছে এ মেরে বতন কে লোক যে গানটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি 1962 এর যে ওয়ার হয়েছিল, ইন্ডো চায়না ওয়ার, তো সেটার পরবর্তীতে আর কি সোলজারদেরকে ডেডিকেট করেই গানটা বানানো হয়েছিল। তো সেই গানটাকে এখানে টিজারের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং সেই গানটাকে যেখানে ইউজ করা হয়েছে, গানটার মধ্যে এক ইমোশন রয়েছে লতা মঙ্গেশকরের গলার মধ্যে। তার সাথে যেভাবে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি, সোলজার গুলো গুলি খাচ্ছে ইত্যাদি, কিভাবে লড়ছে, তো সেখান দিয়ে প্রথমে টিজারটা শুরু হয়। টিজারটার মধ্যে বেসিক্যালি একটা স্টোরি টেলিং খুব সুন্দর রয়েছে, মানে জাস্ট কিছু র্যান্ডম শর্টস দেখিয়ে যাচ্ছে না, সেটাই আর কি ভালো লেগেছে যে কারণে। তো প্রথমে ওটা খুব ভালো ইমোশনটা ওয়ার্ক করে। তারপরে আমরা সব সোলজার্সদেরকে দেখতে পাই এবং সেখানে ফারহান আখতারের একটা ভয়েস ওভার শুরু হয় এবং সেখানে দেখবেন যে একটা রয়েছে খুব পপুলার আর কি ট্যাগলাইন, যে জয় জওয়ান জয় কিষান। তো এখানে কিন্তু মানে ফার্মারদের সাথে কিন্তু চাষিদের সাথে মানে আমাদের এদেরকে সোলজারদেরকে ইকুয়েট করা হয়েছে, যে তোমরা কিন্তু মানে ফার্মার, তোমরা কিন্তু মাটি থেকে মানে মাটির উপর কাজ করেছো, মাটিকে তুমি ভালোবাসো, মায়ের মতো মনে করো, এবং আমাদের কিন্তু আজকে লড়াইটা করতে হবে। তো তোমরাই আর কি সব থেকে বেশি মাটির জিনিসটা মানে ক্লোজনেসটা বুঝতে পারবে, বিকজ তোমরা চাষিও এবং তোমরা সোলজারও। তো জয় জওয়ান জয় কিষান, ওই যে ট্যাগ লাইনটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওই জায়গাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ইনক্যাপিসুলেট হচ্ছে, সেটা ভালো লাগছে। আর তার পরবর্তীতে যেখানে আর কি ওরা বলছে যে আমরা হচ্ছি মানে কৃষ্ণ ভগবানকে আমরা পুজো করি, আমরা সেটার উপাসক, এবং সেটা যখন থেকে বলছে এবং তারপরে ওরা সবাই বলছে দাদা কিষান কি জয়, এবং তারপরে অ্যাকশনটা শুরু হচ্ছে, তখন ওই জিনিসটা একটা মানে হাই দিতে পারছে আর কি, ঠিক আছে? যে ওটা পুরো সেট আপটা করে দিল, ওই যে স্টোরি টেলিং এর মতো বলছি না টিজারের মধ্যে, সেটা কিন্তু খুব ভালো এফেক্টিভলি কাজ করছে। এবং তারপরে অ্যাকশন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু রিয়েল লোকেশনসে গিয়ে শুট করা হয়েছে, ভিজুয়ালি কিন্তু দেখতে খুব ভালো লাগছে, মানে সেটের মধ্যে ইত্যাদির মধ্যে করে দেওয়া হয়নি পুরো ব্যাপারটা, সেই জন্য অথেন্টিক লাগছে। এবং এই ডিরেক্টরের যে লাস্ট ছবিটা ছিল কাঙ্গনাকে নিয়ে তিনি বানিয়েছিলেন, সেটারও কিন্তু ভিজুয়ালস কিন্তু খুবই ভালো ছিল, সেটা কিন্তু এটার ক্ষেত্রেও হতে চলেছে। তো টিজার 2টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে লোকা চ্যাপ্টার 2 এর যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ড্রপ করেছে, সেটা রিয়াকশন দেবো। তো এখানে আমরা টবিনো থমাস এবং দুলকা সালমান দুজনকেই বসে থাকতে দেখতে পাচ্ছি, একজন চেটান, একজন হচ্ছে ওডিয়ান। তো তারা দুজন বসে রয়েছে, নিজেদের মধ্যে কথা বলছে, এবং চেটান আর কি ওডিয়ানকে বলছে তুমি এত সিরিয়াস কেন। ওডিয়ানের ক্যারেক্টারটা বেসিক্যালি ডিকিউ প্লে করছে, যাকে একটা অনেকটা নিনজার মতো করে প্রেজেন্ট করা হয়েছে। তো তার কাছে একটা জাপানিজ কাটানাও রয়েছে, তো সে বসে রয়েছে। তো ও বলছে যে তুমি বোরিং, ও বলছে তুমি বোরিং। তো ওদের মধ্যে যে ব্যান্টারটা, যে কেমিস্ট্রিটা আমরা টবিনো এবং দুলকারের মধ্যে দেখতে পাই, সেটা খুব সুন্দর লেগেছে। সেটার মধ্যে একটা সাটেল হিউমার রয়েছে। এবং পার্ট 2টা যেহেতু একে নিয়ে হতে চলেছে, টবিনো থমাসকে নিয়ে হতে চলেছে, তো সেখানে অ্যান্টাগনিস্ট কি হবে সেটা কিন্তু একটা সেট আপ করে দেওয়া হয়েছে এই ভিডিওটার মধ্যে। তো বেসিক্যালি আপনারা প্রত্যেকেই জানেন যে লুক অ্যালাইক চেটান 3
389 খানা রয়েছে, মানে 390 খানা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের টমিডন ক্যারেক্টারটা, যাকে ফার্স্ট পার্টে দেখিয়েছে আর কি, মানে লোকা চ্যাপ্টার 1 এ দেখিয়েছে। এবার তার একটা কোনো ভাই রয়েছে যেটা লুকালাইক ওর, মানে সেমই দেখতে হবে। তো সে কিন্তু আসতে চলেছে, সে ওর পিছনে পড়ে রয়েছে, তো সেই আর কি সেকেন্ড পার্টের ভিলেন হবে। তো টবিনোর সাথে ওর আর কি ক্ল্যাশ লাগতে চলেছে, সেটাও টবিনো, মানে টবিনো থমাস ভার্সেস টবিনো থমাসই আমরা লোকা চ্যাপ্টার 2 তে দেখতে পাবো। এবং সে কতটা মিনেসিং, কতটা ডেঞ্জারাস, সেই ব্যাপারটাকেও কিন্তু ওই ডায়লগের মাধ্যমে এস্টাবলিশ কিন্তু করে দিয়েছে। তো পার্ট 2 এর ভিলেনটাকে কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে, সেটা ভালো লেগেছে। আর যে বললাম ব্যান্টারটা ভালো লেগেছে। আর এখানে এর মাঝে ডিউকিউ যে ক্যারেক্টারটা, মানে যে ওডিয়ানের যে ক্যারেক্টারটা, তাকে নিয়েও কিন্তু একটা ইনফরমেশন রয়েছে। মাইকেল বলে ক্যারেক্টারটার ব্যাপারেও কিন্তু একটা ইনফরমেশন রয়েছে, যে আমি বলছি যে আমি তোমার ব্যাপারে চ্যাপ্টারটা পড়েছি, টবিনো বলছে তুমি তো হিটলারকে মেরেছিলে। তো দেখবেন যে প্রথমে যখন শুরু হয়, মানে লোকা চ্যাপ্টার 1 যখন শুরু হয়, যে আমরা একটা ডিটেলে ভিডিও নিয়ে কথাও বলছিলাম, তো সেখানে আমরা দেখতে পাই যে এই ক্যারেক্টার্স গুলো বিভিন্ন সময় হিস্টোরিক্যাল বিভিন্ন ইভেন্টস এর সময় প্রেজেন্ট ছিল, এবং সেটা কিন্তু দেখিয়েও ছিল। তো সেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এরও কিন্তু ইনসিডেন্সেস দেখিয়েছিল। তো হিটলারকে ও যে মেরেছে এই ব্যাপারটাও কিন্তু বলে। এবার এটাকে যদি ভিজুয়ালি দেখায় সিনেমার মধ্যে, তো মাইট বি এরকম হতে পারে এর পরবর্তীতে লোকার যদি পার্ট এলো, তো সেখানে হয়তো ডিকিউ ক্যারেক্টারটাকে নিয়ে যে সিনেমাটা হলো সেটা প্রেজেন্ট ডেতে না হয়ে প্রিকুয়েলও দেখাতে পারে, মানে একটা পাস্টের কোনো টাইম লাইনে সেখানেও ও ছিল, সেখানেও কি কি ঘটনা ঘটেছিল সেটারও কিন্তু একটা হিন্ট আমাদেরকে দিয়ে গেল। বা দেখা যাক সেটা তারা গল্পটাকে কিভাবে নিয়ে যায়। কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু একটা বাজেট এফেক্টিভ ওয়েতেই কিন্তু পুরো জিনিসটাকে এক্সিকিউট করে, মানে এরকম নয় যে র্যান্ডামলি ডিমান্ড আছে আমার ছবিটা হিট হয়েছে বলেই আমি হুট করে বাজেট বাড়িয়ে দেবো। ডেফিনেটলি তারা পার্ট 2টাকে স্কেল আপ করবে, কিন্তু একটা সেটা মানে রেস্ট্রিকশন রেখে আর কি। মালায়ালাম সিনেমা ওইভাবেই কিন্তু কাজকর্ম করে, সেটা তাদের কাজে দেখা যায়। কন্টেন্ট খুব ভালো হয়, রাইটিং খুব ভালো হয়, পারফরমেন্সেস খুব ভালো হয়, টেকনিক্যাল এক্সিকিউশন খুব ভালো হয়, বাট বাজেট কিন্তু ওরা আননেসেসারি খরচা করে না কিন্তু, সেটা যে কোনো ওরা সুপার হিরো, তাই জন্য ওরা মাল্টিপল জনরাতে কাজ করতে পারে। তো আমার কিন্তু এই টিজার মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা ব্যাপক লেগেছে, যেটা বললাম প্রত্যেকটা বিট ওয়ার্ক করেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু লোকা চ্যাপ্টার 2। আশা করবো তারা খুব শীঘ্রই নিয়ে আসবে এবং ভালো রাইটিং এর সাথে নিয়ে আসবে, এবং এই ইউনিভার্সের ব্যাপারে পুরো প্ল্যানিংটা কিন্তু ওদের করা রয়েছে, ঠিক আছে। ওরা কিন্তু এরকম নয় যে এখন হিট হয়েছে বলে পার্ট 2 ভাবছে, সেটা কিন্তু নয়। সেই জিনিসটা ভালো লাগে। কালকে থামার প্রথম গান তুম মেরে না হুয়ে, ওই গানটা রিলিজ করে গেছে। তো এখানে রশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পাচ্ছি, রশ্মিকা এবং আয়ুষ্মানকে, এবং রশ্মিকাই আর কি মেনলি এটা পারফর্ম করেছে। আইটেম সং এর মতো করেই ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে, বাট গানটা কিন্তু মানে জেনারেলি আইটেম সং যেরকম হয়ে থাকে ওরকম নয়, একটা স্যাড ভাইব দেওয়া হয়েছে, বিকজ লিরিক্সটাও সেরকমই, এবং সেই অনুযায়ী এবং গানটা গিয়েছে খুব ভালো। গানটার যে মুডটা সেটা খুব ভালো, শুনতেও খুব ভালো লাগছে, আমার বেশ ভালো লেগেছে। এবং এটা অলরেডি ট্রেলারের মধ্যে আমরা শুনতে পেয়েছিলাম, ট্রেলারেও কিন্তু আমার ভালো লেগেছিল। আমি সেখানে ট্রেলার রিভিউতেও কিন্তু এই কথাটা মেনশন করেছিলাম যে এই গানটা কিন্তু বেশ ভালো লাগছে। তো সেই জিনিসপত্রগুলো ভালো, রশ্মিকা পারফরমেন্সও ভালোই দিয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে না মানে আয়ুষ্মানের সাথে ওর কেমিস্ট্রিটা যে খুব ভালো লাগছে, আর যখনই সেটা বলতে পারবো না। আর যেটা হচ্ছে যে রশ্মিকা যখনই ক্লোজ আপ শটস যাচ্ছে সেখানেও না এক্সপ্রেশনটা খুব একটা ভালো লাগছে না। মানে এই ধরনের গান করতে গেলে এই তামান্না ভাটিয়া খুব দেখবেন করে থাকে এই ধরনের গান, বা যারাই করে তাদের ফেসটা প্রচন্ড এক্সপ্রেসিভ হয়। আর রশ্মিকার কি হচ্ছে কি চোখের এই জায়গাটা পার্টিকুলার না খুব ডেড ফেস টাইপের, মানে ডেড আইস, মানে কোনো অ্যানিমেলে দেখবেন একটা গান রয়েছে সেখানে পুরো মনে হচ্ছে না অন্ধ, ঠিক আছে, মানে চোখের কোনো মুভমেন্ট ইত্যাদি নেই বা চোখের কোনো খেলা নেই, ঠিক আছে। তো আদা যে জিনিসটা আমরা বলি সেটা আর কি চোখের খেলা থেকে আসে, তো সেই ব্যাপারটা একেবারেই রশ্মিকার মধ্যে নেই। তো ক্লোজ আপ শটে যখনই যাচ্ছে তখন রশ্মিকার এক্সপ্রেশন ইত্যাদি অতটা ভালো লাগছে না, এক্সপ্রেশন লেস লাগছে। আর আয়ুষ্মানের সাথে কেমিস্ট্রিটা যেটা বললাম খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি লাগছে সেটা নয়, বাট তাকে ইন্ডিভিজুয়ালি যেভাবে প্রেজেন্ট করেছে গানটার মধ্যে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর গানটা ইটসেলফ খুবই ভালো, তার শুটটা ইত্যাদি বেশ ভালো আর কি, আমার ভালো লেগেছে গানটা। আর লিরিক্সও ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। ভিডিওর প্রথম আপডেটটা হচ্ছে অ্যানিমাল পার্কে কেন্দ্র করে। তো রণবীর কাপুর রিসেন্টলি জানিয়েছেন তার বার্থডে ছিল কিছুদিন আগে, তো সেখানে তিনি একটা লাইভ করছিলেন, সেখানে তিনি জানিয়েছেন যে অ্যানিমাল পার্ক 2027 শুটিং শুরু হবে। সন্দীপ রেড্ডি বাংলার সাথে তার রেগুলার বেসিসে কথাবার্তা হচ্ছে স্টোরি আইডিয়াস নিয়ে, এবং এছাড়া মিউজিক নিয়েও তাদের কথাবার্তা হচ্ছে, সব প্ল্যানিং এ রয়েছে। এবং একটা ক্রেজি ওয়ার্ল্ড এখানে এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো আর কি, এবং সেটা আর কি শুটিং করবার জন্য রণবীর কাপুরও প্রচন্ড এক্সাইটেড, বিকজ অনেক কিছু ক্রেজি তিনি দেখাতে চলেছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর এর পরবর্তী আপডেট হচ্ছে আহান পান্ডেকে কেন্দ্র করে সাইয়ারার পরবর্তীতে সে হাতরব হয়ে গেছে সবাইকার। তো সেই তার আপকামিং ছবি কি হতে চলেছে ওয়াইআরএফ এ সেটা নিয়ে আর কি আপডেট উঠে এসেছে। তো আলী আব্বাস জাফর আবারও ওয়াইআরএফ এ কামব্যাক করেছে, এই আপডেটটা অনেকদিন আগে উঠে এসেছিল। তো আলী আব্বাস জাফরই পরবর্তীতে আয়ান পান্ডেকে ডিরেক্ট করতে চলেছেন, আহান পান্ডেকে, এবং এটা একটা রোমান্টিক ছবি হবে, বাট তার সাথে অ্যাকশনও থাকতে চলেছে। তো অ্যাকশন রোমান্টিক ছবি হবে, এবং 2026-এর প্রথম কোয়ার্টার থেকে এই ছবি শুটিং কিন্তু শুরু হয়ে যাবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক এই ছবির নায়িকা কে হয় এবং এই ছবিটা বক্স অফিসে কিরকম সফল হয়, সাইয়ারা সাকসেসটাকে আবার রিপিট করতে পারে কিনা। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। তো কার্তিক আরিয়ান আবারও লাভ রঞ্জনের সাথে কোলাবোরেট করতে চলেছে। 2026 থেকে ছবি শুটিং শুরু হয়ে যাবে। দেখা যাক ছবির জনরা কি হয়, তারা যে ধরনের ছবি করেছে এর আগে সেই সেম জনরাতেই তারা কাজ করে কিনা, নাকি অন্য ধরনের কিছু ছবি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে লংড়া ত্যাগী ক্যারেক্টারটাকে নিয়ে। তো ওমকারা ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেখানে সাইফ আলী খান যে চরিত্রটা প্লে করেছিল, বেসিক্যালি ইয়াগোর যে ক্যারেক্টারটা, তো সেইটা আর কি লংড়া ত্যাগী। তো সেই ক্যারেক্টারটা একটা স্পিন অফ হতে চলেছে, স্পিন অফ
মুভি হতে চলেছে। তো এটা আর কি অভিষেক পাঠক এবং ওনার যে ফাদার যারা প্রডিউসার ছিল ওমকারা, তো তারা আর কি কনফার্ম করেছে যে অভিষেক পাঠক আপনারা জানেন নিশ্চয়ই দৃশ্যম 2 ডিরেক্টও করেছিলেন। তো তারা কনফার্ম করেছে যে লাংড়া থেকে একটা স্পিন অফের প্ল্যানিং তারা করছে। এবার সেখানে তারা কোনো ইয়াং অ্যাক্টরকেও কাস্ট করতে পারে বা সাইফ আলী খানকেও কাস্ট করতে পারে, এখনো কিছু শিওর হয়নি, বাট ছবিটা তারা বানাচ্ছেন। এবার দেখুন, ওটা একটা শেক্সপিয়ারের ক্যারেক্টার ছিল, সেটাকে বিশাল ভারদ্বাজ দারুণভাবে প্রেজেন্ট করেছিল, খুবই ভালো ছিল এবং সাইফ আলী খান পারফরমেন্সও আউটস্ট্যান্ডিং দিয়েছিল। তো সেই পুরো জিনিসটাকে রিক্রিয়েট করা বিশাল ভারদ্বাজ ছাড়া, বিশাল ভারদ্বাজ সেখানে অ্যাসোসিয়েটেড থাকবে কিনা জানি না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে সাইফ আলী খানের ওই পারফরমেন্সটাকে ম্যাচ করা, সেটা খুব ডিফিকাল্ট। তো সবকিছু মিলে জানি না এই ছবিটা কিরকম হবে এবং জাস্ট একটা মানে ক্যাশ গ্র্যাব না হয়ে যায় আলটিমেটলি। এবং সেটা যদি হয় তাহলে সিনেফাইলরা প্রচন্ড খেপে যাবে, বিকজ ওমকারা প্রত্যেকের পছন্দের ছবি আর কি। দেখা যাক তারা কিভাবে প্ল্যান করছে পুরো জিনিসটা। আমি তো চাইবো যে সাইফ আলী খান এবং বিশাল ভারদ্বাজ দুজনে ইনভলভ থাকুক প্রজেক্টের মধ্যে, তাহলে ভালো হয় জিনিসটা। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। একদম লাস্ট আপডেটটা হচ্ছে অজয় দেবগনকে কেন্দ্র করে, তো দে দে প্যার দে 2 যে ছবিটা, তো সেই ছবির যে টিজার সেটা আসতে চলেছে 12 অক্টোবর। দেখা যাক এই টিজারটা কিরকম হয় এবং এই সিকুয়েলটা অজয় দেবগন হিট দিতে পারে কিনা। সন অফ সর্দার 2 কিন্তু ডিজাস্টার ছিল, দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।